ছোড়া হলো ডিম। তৃণমূল নেতাদের লক্ষ্য করে ডিম ছোড়া হলো। ছবি দেখাবো আপনাদের, দেখুন কিভাবে তৃণমূল নেতাদের লক্ষ্য করে ডিম ছুটছে স্থানীয় বাসিন্দারা। ক্ষোভে ফেটে পড়ছে, দীর্ঘদিনের রাগ সেই রাগ দেখাচ্ছে। তৃণমূল নেতাদের লক্ষ্য করে ডিম কাটোয়ার ছবি দেখছেন এই মুহূর্তে। সেখানে বিক্ষোভের মুখে ধৃত দুই তৃণমূল নেতা। গতকালই গ্রেফতার করা হয়েছে এই দুজন তৃণমূল নেতাকে। দুর্নীতির অভিযোগে গ্রেফতার দুই তৃণমূল নেতাকে আজ আদালতে পেশ করা হয়। সেই সময় কোর্টে পেশ করার সময় এই উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়, ডিম ছোড়া হয়, চোর চোর স্লোগান দুই নেতাকে ঘিরে। রণদেব রয়েছে আমার সঙ্গে। রণদেব, আজকে আদালতে পেশ করা হলো ধৃত দুই তৃণমূল নেতা। আদালত কি নির্দেশ দিল? হ্যাঁ দেখো, ধৃত দুই তৃণমূল নেতা 4 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে কাটোয়া মহকুমা আদালতের বিচারক। গত শনিবারের দিন রাত্রের দিকে দিগন্ত পাল এবং বিশ্বনাথ সাহা দুজনকে আর্থিক দুর্নীতির অভিযোগে কাটোয়া থানার পুলিশ গ্রেপ্তার করে এবং আজকে যখন কাটোয়া মহকুমা আদালতে পেশ করার সময় আদালত চত্বরেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ বা জনতা লক্ষ্য করে, নেতাদের লক্ষ্য করে প্রথমে চোর চোর স্লোগান এবং তারপরে ডিম। তাদের অভিযোগটা কি রণদেব, এই যে একটা পরিস্থিতি তৈরি হলো তৃণমূল নেতাদের লক্ষ্য করে ডিম যারা গ্রেফতার হয়েছে এবং একই সঙ্গে চোর চোর স্লোগান, ঠিক কি অভিযোগ যারা আজকে বিক্ষোভ দেখালেন? দেখো, অভিযুক্ত যে তৃণমূল দুই নেতা তাদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে 2016-17 সালে 100 দিনের কাজের টাকাকে আত্মসাৎ করেছে ভুয়ো নথি দিয়ে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে। এবং এই ঘটনাটি ঘটেছে কাটোয়া থানার করুই গ্রামের নতুন গ্রাম বাসিন্দা ওমর আলী শেখ অভিযোগ করেছিল। সেই অভিযোগের ভিত্তিতে দুই নেতাকে গ্রেপ্তার করা হয়। এছাড়া আরো দুই নেতা, তৃণমূল নেতা সহ মোট 17 জনের বিরুদ্ধে অভিযোগ আছে এবং আরো দুই তৃণমূল নেতার মধ্যে আছে পূর্ব বর্ধমান জেলার জেলা সভাপতি তৃণমূলের রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, প্রাক্তন কাটোয়ার বিধায়ক, এবং এলাকার যে অঞ্চল সভাপতি সুকেশ চট্টোপাধ্যায়। এই যে আজকে যে কাটোয়া আদালত চত্বরে যারা ছিল তারা কিন্তু হচ্ছে জনরোষ, এক ক্ষুব্ধ জনতা এবং দুই তৃণমূল নেতা জনরোষের শিকার হয়েছে এবং সেই জনরোষের মধ্যে পড়ে তাদেরকে লক্ষ্য করে ডিম ছোড়া হয় এবং ডিম তাদের গায়ে না লাগলেও কিন্তু যে দুজন তৃণমূল কর্মী দেখা করতে এসেছিল ধৃত দুই তৃণমূল নেতার সঙ্গে, তাদের গায়ে তার ডিম লাগে এবং তাদেরকে ধাওয়া করা হয় এবং জনরোষ তাদের উপর আছড়ে পড়ে। একেবারে সেই ছবি তুলে ধরছি দর্শকদের সামনে। দুর্নীতির অভিযোগে গ্রেফতার দুই তৃণমূল নেতা। এরা সবাই নতুন বিজেপি হয়েছে, অনেকে কিছুদিন আগেও আমাদের সঙ্গেই ছিল, আর কিছু বিজেপির নেতৃত্ব তারা থেকে ঘটনাটা ঘটিয়েছে। জনরোষ কি জন্য হবে? কারণ মামলাটাই কি মিথ্যা। আমাদের কর্মীদের জীবন রক্ষা করাটাই এখন দায় হয়ে গেছে। আমরাও দীর্ঘদিন ক্ষমতায় ছিলাম, কোনোদিন এই অবস্থা কাটবে আমরা করিনি। এখন তো আমাদের কর্মীদের নিরাপত্তার ভীষণ অভাব হয়ে গেছে।